আজকের ভিডিওতে বিশেষ কোনো স্পেশাল খবর নেই, দুটো বিষয় নিয়েই আলোচনা করব। আগামীকাল আমাদের ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের মোহামেডানের বিরুদ্ধে, সেটা নিয়ে হালকা আলোচনা করব। আর একটা বিষয় আইএসএল কেন্দ্রিক রয়েছে, সেটা নিয়েও আলোচনা করে নেব। তো প্রথমে আইএসএলটা নিয়ে আলোচনা করে নিই। প্রথমে আইএসএল নিয়ে এটাই আলোচনা করার রয়েছে বা বলার রয়েছে, আপনাদের জানানোর রয়েছে যে আইএসএল হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে, সেটা আমি আগেই বলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অফিসিয়ালি কোনো মুভমেন্ট হচ্ছে না, ফলে ক্লাবগুলো ছোটোখাটো ট্রান্সফার বা কাউকে প্লেয়ার বেচার ব্যাপার আছে সেই সব নিয়ে আলোচনা ধীরে ধীরে এগোলেও তারা ডিলগুলোকে ফাইনাল করতে পারছে না যতক্ষণ না কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসছে বা কোনো অফিসিয়াল মুভমেন্ট হচ্ছে। ফলে 8টা ক্লাব এআইএফএফকে চিঠি লিখে জানিয়েছে তাদের তরফ থেকে কোনো একটা অফিসিয়াল স্টেটমেন্ট হোক বা এই বিষয়টা নিয়ে তারা কোনো একটা পদক্ষেপ নিক, কারণ তাদের অফিসিয়াল জায়গায় বা অফিসিয়াল স্টেটমেন্ট বা এই প্রবলেম সলভ হতে যদি আগস্ট মাস পেরিয়ে যায় বা আগস্ট মাসের শেষ দিকে পৌঁছে যায়, তাহলে টিমগুলোর পক্ষে আর তখন ট্রান্সফার মার্কেটে 10 দিন কি 15 দিনের মধ্যে পুরো টিম গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাবনা খুবই কম থাকছে। তখন বিষয়টা এরকম হয়ে যাবে, যা পাওয়া যায় তাই নিতে হবে, কোনো চুজ করার অপশান নেই। যেখানে যে প্লেয়ার খালি আছে মোটামুটি স্ট্যান্ডার্ড প্লেয়ার হলে নিয়ে আসতে হবে, আর না হলে যে এক্সিস্টিং প্লেয়ার আছে তার থেকে ভালো প্লেয়ার না গেলে গত বছরের টিমটাকে কন্টিনিউ করতে হবে। ফলে প্রপার প্ল্যানিং বলতে পারেন বা প্রপার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে। এবং ক্লাবরা ইনডাইরেক্টলি বলতে পারেন একটা হুমকিও দিয়েছে, যদি এরপরে দেরি হয় তারা হয়তো এবছর আর আইএসএল এর টিম নামাবেই না। এবার আইএসএল বছরের একটা সময় হলেও প্রত্যেকটা টিমের ইউথ ডেভেলপমেন্টের কাজ কিন্তু সারা বছর ধরে হতে থাকে। এবার আইএসএল এর ওপর বেস করে ক্লাবগুলো দাঁড়িয়ে আছে। আইএসএল যখন অনিশ্চিত, তাদের ক্লাবের প্রত্যেকটা অপারেশন এখন থমকে দাঁড়িয়ে আছে এবং সেইভাবে জুনিয়র ডেভেলপমেন্টের কাজও হচ্ছে না, সেটাও স্টপ হয়ে আছে। আর যদি সিচুয়েশান এরকম হয় যে তারা টিমই নামাতে পারলো না বা এবার পার্টিসিপেটই করলো না, তাহলে তারা বেকার এই কদিন ধরে তাদের স্টাফ বা তাদের বাকি সমস্ত কিছু অপারেশন চালানোর জন্য যে খরচটা হচ্ছে সেটা বেকার হয়ে যাবে, তারা সেটা করতে রাজি নয়। এখন এটাই দেখার এআইএফএফ সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করে কিনা যে কোনোভাবে যদি তারা ডিসিশনটা আগে দেয় বা এই প্রবলেমটা সলভ করার দিকে কিছুটা তারা এগোতে পারে। তো দেখা যাক এখন এআইএফএফ কি করে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে কবে কোনো ভার্ডিক্ট আসে, তার জন্য আমাদের এখন ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হবে। যদিও আমাদের বললে ভুল হবে, এই সমস্ত ক্লাবের সমর্থকদের মোহনবাগানের এটা নিয়ে আপাতত কোনো প্রবলেম নেই, তারা তাদের মতো টিম গঠন এবং সব কিছু প্রক্রিয়া চালু রেখেছে। এবং এই 8টা যে টিম আবেদন করেছে এআইএফএফ এর কাছে চিঠি লিখেছে, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি বলুন, মোহনবাগান বলুন, ইস্ট বেঙ্গল বলুন, মোহামেডান বলুন, এরা কিন্তু এই চিঠিতে অংশগ্রহণ করেনি বা এই চিঠিতে তারা সাইন করেনি। নেক্সট যদি চলে আসি ডুরান্ড কাপে, আগামীকাল ডুরান্ড কাপ রয়েছে। মোহনবাগানের জুনিয়র সিনিয়র টিম মিলে খেলবে এবং যেটা চেঞ্জেস আমি যে ফার্স্ট 11 দিয়েছিলাম সেখান থেকে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে, প্র্যাকটিসেও বারবার দেখা যাচ্ছে দীপক টাংরিকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হচ্ছে। তাই এটা মনে করা হচ্ছে যে কোনোভাবে দীপক টাংরিকে দিয়েই সেন্টার ব্যাকের রোলটাকে ফুলফিল করার চেষ্টা করছে বা সেটাই করা হবে, বা দীপক টাংরিকে আমরা সেন্টার ব্যাক হিসেবে আগামীকালের ম্যাচে দেখতে পারি। এবার আমাদের অপোনেন্ট যদি মোহামেডান নিয়ে দু একটা কথা বলি, আপনাদের প্রথমেই মনে হবে যে মোহামেডান কি এমন ব্যাপার আছে। মোহামেডানের তো এই টিম রয়েছে, নিজেরা ভেঙে চুরে রয়েছে, তাদের টিম গঠনও সেইভাবে করতে পারেনি, পার্টিসিপেট করতে হয় তাই তারা করছে। তবে একটা জিনিস বলে রাখি যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু খাতায় কলমে যথেষ্ট ভালো টিম ছিল, কিন্তু যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এই খেলাটাতে সেটা হচ্ছে যে দুম করে ম্যাচে নামার ফলে, অনেক দিন পরে টিম নামানোর ফলে একটা প্রবলেম দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, বা আমরা যে খেলাটা আইএসএলে দেখতে পাই বা ডুরান্ড কাপেরও নকআউট থেকে বলুন বা ডুরান্ড কাপের ফাইনালে গিয়ে যে খেলাটা দেখা যায়, সেই লেভেলের খেলা কিন্তু হচ্ছে না। কারণ সিনিয়রদের এটা অফিসিয়ালি ফার্স্ট টুর্নামেন্ট বা মরশুমের শুরু। এখন আপনারা যদি বলেন এতদিন ধরে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস আর ম্যাচ খেলার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ইয়ান নাসিরি, সুয়েল ভাটো কিন্তু এই ডার্বির আগে সিএফএল এর টিমের সঙ্গে অনেকদিনই প্র্যাকটিস করেছিল, কিন্তু মাঠে নেমে বোঝা গেল তারা এখনো টিমের সঙ্গে কম্বাইন হতে পারেনি। তো সেই সমস্যাটা আগামীকাল মোহনবাগানের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তবে আমি যদি দুটো টিমকে বিচার করি, মোহনবাগানের টিমের কোয়ালিটি এবং যে সমস্ত নাম রয়েছে তাদের যা লেভেল রয়েছে, তাতে মোহনবাগান টিম কম্বাইন করুক বা না করুন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েও কিন্তু মোহামেডানকে হারিয়ে দিতে পারে, সেই ক্ষমতা রয়েছে মোহনবাগান। এবার মোহামেডান যদি আগের দিনের মতো অল আউট খেলে, নর্মাল খেলা খেলে, মোহনবাগানের পক্ষে এই ম্যাচটা জিততে কোনো প্রবলেম
প্রবলেম হবে না। কিন্তু মোহামেডান যদি ডিফেন্স জ্যাম করে সবাই মিলে ডিফেন্সের সামনে দাঁড়িয়ে সেই জর্জ টেলিগ্রাফ যে জঘন্য খেলাটা খেলেছিল সিএফএলে, সেই খেলাটা খেলে, তখন মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু গোল করাটা একটু চাপ হবে। কারণ মরশুমের প্রথম ম্যাচ, ডিফেন্স ভেঙে গোল করতে হবে। সবাই মিলে ডিফেন্সের সামনে দাঁড়িয়ে গেলে মোহনবাগানের অ্যাটাকগুলো ওদের ডিফেন্সের কাছে গিয়ে জমা পড়ে যাবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে লিস্টন একটা দূর থেকে কার্লিং শট মারলে সে কোনো গোলকিপার কেউ আটকাতে পারবে না। আপুইয়া যদি মাঝমাঠ থেকে একটা স্টানার নেয়, সেটা যদি গোলে যায়, সেটাও আটকানোর কারোর ক্ষমতা থাকবে না। কিন্তু নর্মাল 1-2 খেলে ঢুকতে গেলে বা সাইড থেকে ক্রস তুলে সেটাকে ফিনিশ করতে গেলে একটু প্রবলেম হবে যদি মোহামেডান ওই ডিফেন্সিভ খেলে। গতকালের ভিডিওতেই বলেছিলাম ওদের একটা চূড়া গতি আছে, কাউন্টার অ্যাটাকে ওরা ভীষণ ফাস্ট, নিমেষের মধ্যে অ্যাটাক তুলে নেবে, যেটা মোহনবাগানের সিনিয়র প্লেয়ার হলে কতটা পারবে আমি জানি না। হ্যাঁ, জুনিয়রের টিমটা হলে ওদের ওই অ্যাডভান্টেজটা রয়েছে, ওরাও খুব তাড়াতাড়ি অ্যাটাক তুলতে পারে। তবে মনবীরের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে, মনবীর এখনো প্রপার প্র্যাকটিস শুরু করে। সেক্ষেত্রে মনবীরকে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে একদিক দিয়ে দর্জি তামাং আর একদিক দিয়ে লিস্টান কোলাসো শুরু করবে। আর যেহেতু ডায়মন্ড হারবার এফসি একটা ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়ে গেছে, তাই মোহনবাগানকে গ্রুপ লিগ টপ করে যদি পরের রাউন্ডে যেতে হয়, তাহলে এই ম্যাচটা জেতা বা এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনাটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। আবার মোহামেডানের ক্ষেত্রে দেখলে তারা তো টুর্নামেন্টে অংশগ্রহণ যখন করছে, তারা জেতার চেষ্টা করবে এবং কিভাবে পরের রাউন্ডে যাওয়া যায় তার একটা প্ল্যানিং করবে। যেতে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার, প্ল্যানিংটা তো থাকবে। তাই তারাও এই ম্যাচটা কোনোভাবে হারতে চাইবে না, কারণ ম্যাচটা যদি তারা হেরে যায় তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যদিও তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা সময়ের অপেক্ষা এইরকমই তাদের পারফরমেন্স রয়েছে, তাও তো কেউ যেচে পড়ে হেরে যাবে না, তারা চেষ্টা অবশ্যই করবে। তো দেখা যাক কি হয়। আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের খেলা দেখার জন্য বসে আছি। তারা এতদিন ছুটি কাটিয়ে আসার পর কীরকম কন্ডিশনে রয়েছে, কীরকম ফর্মে রয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমরা দেখতে পাবো আগামীকালের ম্যাচে। এবং সব থেকে সন্তুষ্টির কারণ আমার কাছে অন্তত মোহনবাগানকে খেলতে দেখবো। গত সপ্তাহ থেকে দেখতে শুরু করেছি, মানে তার আগেও সিএফএল হচ্ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে একটা একদম প্রফেশনাল ম্যাচ একটা ব্যাপার আসছে। এটাই সব থেকে স্বস্তির বা আনন্দের কারণ। তো এর বেশি কিছু বলবো না। আগামীকাল আমাদের টিম নামছে, বা বলতে পারেন আমাদের মরশুম শুরু হতে চলেছে। তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।